আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা সেট থেকে কিভাবে দিন, মাস এবং বছর আলাদা করা যায়। আমি এখানে ১৭টি ডাটা নিয়েছি এবং একটি ডেট অফ ফিল্ড আছে এখানে। এই ডেট অফ ফিল্ডের এখান থেকে আমার হচ্ছে ডে, মান্থ এবং ইয়ারকে কিভাবে আমি আলাদাভাবে দেখাইতে পারি এবং লাস্টে আবার সেইগুলোকে আমি কিভাবে জয়েন করতে পারি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আরেকটা বলি, ডে, মান্থ এবং ইয়ার অনেক সময় আমাদের আলাদা করার কেন প্রয়োজন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি কোনো কিছু ফিল্টার বা কোনো কিছু টেবিল হিসাবে যে ২০০০ সালে কতজন জন্মগ্রহণ করছে, তারপর ২০০০ সালের জানুয়ারি মাসে কতজন জন্ম করেছেন, আবার ২০০০ সালের ৫ তারিখে কতজন। যখন আমাদের এই ধরনের কোনো তথ্যের দরকার হয় তখন আমরা ফিল্টার কমান্ড দিয়ে বা কোনো পিভট টেবিল বা কোনো অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন হয়। যার জন্য মূল একটা ডেট ফিল্ড থেকে এগুলোকে আমাদের আলাদা করার প্রয়োজন হয়। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দরভাবে পূর্ণাঙ্গ রূপে একটু দেখাবো। আপনারা মনোযোগ সহকারে এটা আয়ত্ত করবেন। চলুন তাহলে আমি সূত্রটা কিভাবে ব্যবহার করা যায়। আমি এইখানে ডাটা সেটটা আপনাদের একটু বুঝাই। যেমন হচ্ছে অনেকে আমাদের এখানে বিভিন্ন সময় আমাদের সমস্যা পড়ি যে কোনটা মাস, কোনটা বছর, কোনটা আম অ্যা দিন। যেমন হচ্ছে এখানে দেখেন ১ম টাতে হচ্ছে ৮-১৬-১৯৬৬। এখানে আপনাদের অবশ্যই বুঝতে হবে আমাদের মাস কিন্তু ১ থেকে ১২। যেহেতু এখানে ১৬ আছে ভিতরে, তার মানে এটা বুঝতে হবে যে এটা দিন এবং ৮ হচ্ছে মাস। তদ্রূপ এখানে ১৫। এটা হচ্ছে অবশ্যই ১৫ ভিতরে থাকার কারণটা হচ্ছে ১৫ টা হচ্ছে দিন। এরকম হচ্ছে ১২, অনেক সময় ১২ দেখতেছেন, এটা কিন্তু ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের হচ্ছে অ্যা ইয়া টি মার্চ মাসের আপনার হচ্ছে ১২ তারিখ। তো অনুরূপভাবে যখন ১২ র ঊর্ধ্বে চলে যাবে কোনো সংখ্যা, তখন বুঝতে হবে যে এটা হচ্ছে হচ্ছে আপনাদের দিন। আর ১ম টা হচ্ছে মাস। আর লাস্টেরটা হচ্ছে দিন, বছর। তো এখন আমরা আ ফর্মুলাটা দেই। ফার্স্টে হচ্ছে আমি লিখবো ডে। যেহেতু আমি ডে ক্যালকুলেশন করতেছি, তারপরে ফার্স্টে ডে লিখে আমার টার্গেট সেল হচ্ছে সি। হ্যাঁ? দিয়ে আমি এইখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব। এখন দেখেন এখানে ১৬ হয়ে গেছে। এটা ১৬ টা সেপারেট হয়ে গেছে। আমার এখানে ডেটা আলাদা হয়ে যায় ভিতরের ১৬ টা। এখন এখানে কন্ট্রোল ধরে ১৬ ডাইনে ডাবল ২ টা প্লাস চিহ্ন আসছে। এখানে ডাবল ক্লিক করলে নিচেরগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। অনুরূপভাবে আমরা এখানে মান্থকে সেপারেট করব। MONT মান্থ। মান্থ, তারপরে আমাদের টার্গেট সেল হচ্ছে সি। হ্যাঁ? তারপরে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। অনুরূপভাবে আমি কন্ট্রোল ধরে ৮ এর উপর কার্সর রেখে কন্ট্রোল ধরে আমি এখানে ডাইনে যে ২ টা প্লাস চিহ্ন আছে এখানে ডাবল ক্লিক করলে আমার পরবর্তী ফিল্ডগুলো অটোমেটিক্যালি যতগুলোই থাক না কেন, আমি এখানে ১৭ টা দিয়ে বুঝাচ্ছি কারণ হচ্ছে স্ক্রিনের ভিতর এখানে কিছু ডাটা দেখা যাচ্ছে। আপনার ভিজুয়ালাইজ জিনিসটা মানুষের কাছে সবচেয়ে ভালো মনে হয়, যার জন্য। পরেরটা হচ্ছে ইয়ার। আমি YEAR ইয়ার লিখবো, ফার্স্ট ব্র্যাকেট, আবার টার্গেট সেল হচ্ছে সি, C2 দিয়ে আমি এন্টার মারলাম। দেখেন ১৯৬৬ টা আলাদা হয়ে গেছে এবং এখানে আবারও কন্ট্রোল ধরে এই ১৯৬৬ এর উপরে কার্সর রেখে ডাবল প্লাস যখন আসবে তখন আমি এখানে মাউস ধরে ডাবল ক্লিক করব। এটা হয়ে গেল। আমাদের এখান থেকে আমাদের এটাই ছিল মূল উদ্দেশ্য যে দিন, মাস এবং বছরকে আমরা কিভাবে আলাদা করা যায় এবং এটাকে কিভাবে এনালাইসিস করা যায়। দেখেন আমি এখানে যদি ডাটা ফিল্টার করি এবং এখানে সালগুলো যদি আমি আলাদা করি, দেখা যাচ্ছে যে আমি ৮৪ সালে কাদের জন্ম কয়জনের? ১ জন এখানে আছে। তারপরে হচ্ছে আমি এটা উঠাই দিয়ে ৮২ সালে কয়জনের জন্ম হয়েছে? ১ জনেরই এখানে আছে। তারপরে হচ্ছে অ্যা ৭৮ সালে কয়জনের হয়েছে? ১ জনই আছে। তা তদ্রূপভাবে হুম, আমি এটা ফিল্টার করে সবকিছু করে আমি এখানে ডাটা আপনাদেরকে এনালাইসিস করে দেখাইতে পারতেছি। হ্যাঁ? তারপরে এখানে হচ্ছে আমরা এখন এই
পুনরায় জন্ম তারিখ আহ, তৈরি করব, তৈরি করা। এখন আমরা আবার ফার্স্টে সূত্রটা দিব হচ্ছে ডেট, ডেট। তারপরে হচ্ছে আমরা আহ, ডান দিক থেকে বাইরে যাব, আমাদের টার্গেট হচ্ছে ইয়ার। তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কার্সার আবার নিয়ে যাব ইতে, মান্থে, কমা দিব। তারপরে আমাদের ডেটে নিয়ে যাব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন আগের মতো আপনার হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। এখন এখানে আমি কার্সারটা রেখে কন্ট্রোল ধরে প্লাস চিহ্ন যখন আসবে তখন ডাবল ক্লিক করে আবার পুনরায় আপনারা এরকম ডাটা যদি কোথাও থেকে আলাদা আলাদা আসে আসে আপনারা ডেট তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, ভিউ করবেন। ধন্যবাদ।